প্রিয় বন্ধুরা, আরও একবার প্রাথমিকের জন্য উঠে আসছে অত্যন্ত বড় একটি সুখবর, বিরাট সুসংবাদ। ব্রেকিং নিউজ থাকছে সবার জন্য। প্রাথমিকে ভালো খবর থাকছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে বন্ধুরা আরও একবার প্রাথমিক থেকে উঠে এলো একটি গুরুত্বপূর্ণ খবর এবং বলা যেতে পারে ভালো খবর। ভাগ্য বদলে যেতে পারে অনেকের, অর্থাৎ কয়েক হাজারেরও। 6টি নম্বর পেলেই কিন্তু এই ভাগ্য বদল করতে পারে বা ভাগ্য খুলতে পারে বেশ কিছু প্রার্থীর। বিগ ধামাকা আপডেট উঠে আসছে প্রাথমিকে প্রশ্নভুল সংক্রান্ত বিষয়। বন্ধুরা, বিস্তারিত খবরে যে বিষয়টি উঠে আসছে, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত বৃহস্পতিবার জানিয়ে দেয় যে 2014 সালে প্রাথমিক টেটের সব পরীক্ষার্থীকেই 6 নম্বর করে দিতে হবে। মোট 6টি প্রশ্ন ভুল ছিল। এর আগে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ভুল প্রশ্নের নম্বর পেয়ে চাকরি পেয়েছেন অনেকেই। এবার কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, প্রত্যেক পরীক্ষার্থীকে বাড়তি 6 নম্বর করে দিতে হবে। তবে চাকরি কিভাবে দেওয়া হবে তার সিদ্ধান্ত নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট 11টি প্রশ্নকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল। এর আগে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিবেচনা করতে বলেছিলেন প্রশ্নগুলো ভুল কিনা। বিশ্বভারতী রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন যে 6টি প্রশ্ন ভুল ছিল। মামলাকারীদের নম্বর বাড়িয়ে চাকরি দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশের পর পর্ষদ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। অন্যদিকে বসির আহমেদ নামে এক পরীক্ষার্থীর নতুন একটি মামলা করেন। তার দাবি ছিল শুধুমাত্র মামলাকারীদের নয়, সবাইকেই 6 নম্বর দিতে হবে। বিচারপতি হরিশ ট্যান্ডন সেই আবেদন খারিজ করে দেন। মামলাকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত সব মামলার শুনানি করে রায় দিতে হবে। আগেই মহামান্য কলকাতা হাইকোর্টে শেষ হয়েছে সেই শুনানি। গত বৃহস্পতিবার সেই মামলার রায় দেওয়া হলো। সাধারণত প্রশ্ন ভুল হলে যারা উত্তর দেওয়ার চেষ্টা করেন তাদের নম্বর দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে হাইকোর্টের বক্তব্য অনেক পরীক্ষার্থী ভেবে থাকতে নেগেটিভ মার্কিংয়ের কথা ভেবে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেননি। তাই তাদের প্রত্যেককেই নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কয়েক হাজার পরীক্ষার্থীর নম্বর বাড়তে চলেছে। এক্ষেত্রে পর্ষদের জটিলতা আরও বাড়বে বলেই ওয়াকিবহল মহল এমনটা ধারণা করছেন। যদিও বাস্তবে কী হবে সেই বিষয়টি পরের কথা। আপাতত প্রশ্ন ভুলে প্রাথমিক টেট 2014-র 6 নম্বরটি সবার জন্যই বরাদ্দ হচ্ছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।